আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র এই মাস জুড়ে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান অনুষ্ঠানের সঙ্গে আছি আমি, প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে আপনাদের মাঝে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো গর্ভাবস্থায় এবং দুগ্ধ দানকারী মায়েরা কি রোজা ভাঙতে পারবেন কিনা, গর্ভাবস্থায় রোজা রাখতে হবে কিনা। আসলে ইসলাম অত্যন্ত সহজ জিনিস। ইসলাম কারো জন্য খুব কঠিন করে দেওয়া হয় নাই। গর্ভাবস্থায় একজন মা এবং দুধ দানকারিনী একজন মা যদি রোজা রাখে, রোজা রাখলে নিজের সন্তান এবং শিশু বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি মনে করেন, যেমন বাচ্চা ঠিকমতো দুধ পাবে না, পেটের বাচ্চা পানি শূন্যতায় ভুগবে, কুলের বাচ্চা অথবা পেটের বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি বিশেষজ্ঞ ডাক্তারগণ যদি বলেন, তবে ইসলামিক বিধান অনুযায়ী তিনি রোজা ভাঙতে পারবেন, তাকে রোজা রাখতে হবে না। শারীরিক দুর্বলতা বা ক্ষতির আশঙ্কা থাকলে রোজা না রাখা জায়েজ, রোজা ভাঙতে পারবে। এমনকি কখনো কখনো ইসলামিক চিন্তাবিদদের মতে ক্ষেত্র বিশেষ রোজা না রাখা জরুরি এবং ওয়াজিব হয়ে পড়ে, অর্থাৎ তার জন্য রোজা না রাখা কর্তব্য। পরবর্তী সময়ে উনি এই রোজাগুলো কাজা করে নেবেন, কাজা আদায় করে নেবেন। এ সম্পর্কে হাদিস শরীফে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা قال ان الله تعالى وضع عن المسافر الصوم وشطر الصلاه وعن الحامل او المرضع الصوم او الصيام রাওয়াহু তিরমিজি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তি থেকে রোজা এবং নামাজের একটা অংশ কমিয়ে দিয়েছেন। যে ব্যক্তি সফর করবে, বর্তমান যুগে সফর অবস্থায় দেখা যায় রোজা রাখলে ভালো, রাস্তাঘাটে খাবারের কোনো ঝামেলা নেই, কিন্তু এই সুযোগটা, এই সুবিধাটা সর্বযুগে ছিল না। ইসলামের শুরু যুগে সফর করা, ভ্রমণ করা, ট্যুর করা, এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ছিল। পায়ে হেঁটে অথবা গাধা, ঘোড়া, গরুর গাড়িতে করতে হতো গরমের ভিতরে। সেই হিসাবে মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার বিধান ছিল। এবং পাশাপাশি নামাজের একটা অংশ, যেরকম ফরজ নামাজ যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, সে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে এবং নফল এবং সুন্নত নামাজ পড়া লাগবে না। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হামিলে আবিল মুরজি'i, এবং গর্ভবতী মহিলা, যার পেটে বাচ্চা রয়েছে, যিনি গর্ভধারিণী মা, তার জন্য রোজা ভাঙ্গার বিধান রয়েছে। যদি বাচ্চার পানি শূন্যতা বা পুষ্টিহীনতা দেখা দেয়, তাহলে সে রোজা ভাঙবে। বিশেষ ক্ষেত্র বিশেষ রোজা ভাঙ্গাটা তার জন্য জরুরি, যেন তার পেটের বাচ্চার কোনো ক্ষতি না হয়। পাশাপাশি দুগ্ধ পানকারিণী মহিলা আবিল মুরজি'i, আল্লাহ রাব্বুল আলামিন দুগ্ধ দানকারিণী মহিলাকেও রোজা না রাখার সুযোগ করে দিয়েছে। নবীজি বলেছেন যে, যেরকম কুলের শিশু বাচ্চা, সে যদি দুধ না পায়, তার খাবার শুধু দুধ, অন্য কোনো খাবার সে খেতে পারে না, এরকম ছোট বাচ্চাও সে যদি দুধ, তার মার বুকের দুধ যদি শুকিয়ে যায়, তাহলে তার জন্য সে রোজা না রেখে সে স্বাভাবিক খাবার গ্রহণ করবে। পরবর্তীতে বাচ্চা বড় হওয়ার পরে উনি রোজাগুলো রেখে নেবে এবং রোজাগুলো কাজা করে নেবে, তবে নামাজ আদায় করতে হবে। এই জন্যে আমরা ইসলামকে কেউ কঠিন করব না, ইসলামকে আমরা সহজ করব। ইসলাম মানুষের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধা মতো সুযোগ সুবিধা গ্রহণ করে আমরা ইসলামের বিধানের উপর জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।